আই আমাদের পেটে মনে রাক্ষস ঢুকে যায়, হাঙর ঢুকে। সত্যি কথা, এটা পরোটা পুরো হয়ে গেল খাওয়া, 3টে রুটি ছিল খাওয়া হয়ে গেল, ডিম ভাজা 2টো খাওয়া হয়ে গেল, ভাত ছিল খাওয়া হয়ে গেল, তাও কিছু খাইনি। আবার নিয়ে বসেছি কি মুড়ি, চানাচুর, সাথে সর্ষের তেল। গরিবের সংসার নেবেন, ও কোনো ব্যাপার না, বাস। এটা আমার মা হলে যে কি রাবণের কাণ্ড জুড়তো এখন তার ঠিক নাই। ডিমের ওপরে পড়ে গেল সর্ষের তেলের ঢাকনা, খাবো তো আমরা, তাই আমরা খাবো তো, ওই জন্য কিছু বলিনি। ব্যাস অল্প করে থাক, নাহলে আবার বিলিরুবিন চলে যাবে আগের মাত্রায়। কন্ট্রোলে রাখার জন্য অল্প করেই নিলাম। তেলটা মাছ এই যে খুব তেল বলতে গেলাম। যে পয়সা হাজার থাকতে পারে, বল মেন্টালি পিসটা ভীষণ জরুরি। আগে কি হতো, ও যদি বলতো এটা খাবি, বলছে কি হ্যাঁ চ এক্ষুনি খাবো, ও যদি হ্যাঁ বলেছে তার সঙ্গে যদি আমি হ্যাঁ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে মানে ফাইনাল হচ্ছে একদম। বাট ও কোনো একটা কিছু হ্যাঁ বলেছে, আমি সেখানে এখন ভাবলাম যে না রে আজকে ভালো লাগছে না, এটা আমার ছিল না, এটা এই অভ্যাসটা আমার ছিল না, বাট এখন এসছে। মানে ওয়েট লস করার সময় এই জিনিসগুলো আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। বাট এক্ষুনি মানে সত্যি কথা বলতে আমরা যা রোজগার করতাম অর্ধেক টাকা আমাদের যেত খাওয়ার পিছনে, মানে এটা সত্যি কথা। যেদিনে যেটা খাবো তো খাবো, মানে আজকেই খেতে মন গেছে, মানে আজকেই খেতে হবে। বাট এই জিনিসটা থেকে আমি অনেক রক্ষা পেয়েছি। মানে আমার কারোর সঙ্গে ঝামেলা হয়েছে, ঝগড়া হয়ে গেছে, এক্ষুনি খেয়ে নিতে হবে, এক্ষুনি এটা কিছু খেতে হবে, তাহলে আমার মন ভালো হয়ে যাবে। এই অভ্যাসগুলো ছিল আগে, বাট চলো এখন ঠিক হয়ে গেছে, সবটুকুই করতে হবে। ওই সারা জীবন আর্নিং করে গেলাম, পয়সাটাকে এমনি করে পিছনে বগলে করে দাবা রেখে দিলাম, ওইরকম করলে চলবে না। খরচাও করতে হবে, জমাতেও হবে। এইগুলো শুধুমাত্র বাড়ির বাইরে থাকলে হয়, এগুলো শুধুমাত্র বাড়ির বাইরে থাকলে হবে, তাছাড়া বাড়িতে ও মাগো ও বলতো না জুতো পরে খাওয়া। বাবা দিদার সামনে যাও, তার হয়ে গেল আমার রাত্রে খাওয়া শেষ করে দেবো। খুব ঠান্ডা লাগছে আমার, ওই জন্য আমি জুতো গুলো পরে আছি। ওরা পাপোসের উপরে দুজন মিলে বসে, ভুলে গেছে না, ভুলে গেছে। বাট আমার দেখো কোথাও কিচ্ছু নেই, আমি নেই দিদি দেখো। স্টিল আমার কাল থেকে পরশুর দিন রাত থেকে আমার জ্বর আসছে, আমি ওষুধ খেয়ে কাটাচ্ছি, তারপরে নির্লজ্জের মতো আজকে ঠান্ডা সানটায় বসে বসে খাচ্ছি। পা গুলো নেহাত ঠান্ডা বরফ হয়ে যাবে, ওই জন্য জুতো গুলো পরে নিয়েছি। বাট এটাকে একটু অ্যাভয়েড করে নিই, একটা খুন্তি পিঠে খাওয়াই গরম করে। মুড়ি গুলো শেষ করতে হবে মোট কথা এখন আমাকে, ওরা তো আর খাবে না, আমি খাবো। ওইটা দাও তো, আমি ধুয়ে এখন বাগানো গোছানো চলছে, বাগিয়ে নি। আমি এদিকে তাড়াতাড়ি করে খেয়ে উঠি, না হলে একা একা বসে থাকতে হবে, কচি রেগে যাবে, কচি রেগে যাবে খুব। বাই। এই মুড়িগুলো সত্যি খুব ভালো করে, সত্যি খুব ভালো করে। আমি ক্লাস 9 10 আমার একটা বান্ধবী আনতো, আমি মুড়িগুলো খেতে ভালোবাসতাম বলে ও আনতো। অনেকদিন পর আমি মানে হাতে ভাজা মুড়ির মতো ঠিক, বাট হাতে ভাজা কিন্তু নয়, তো খুব ভালো মুড়িগুলো। চলো গুড নাইট, টাটা।